নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, এসএসসিএনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন ইতিমধ্যেই বাতাসে খবর রটে গেছে এবং বড় করে ইতিমধ্যেই বাংলার ফুটবল সার্কিটে যে নামটা সবথেকে বড় করে ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই বেঙ্গল সুপার লিগ শুরু হতে চলেছে। প্রায় দু মাস ধরে চলবে এই টুর্নামেন্ট এবং ইতিমধ্যেই কিন্তু ফুটবলের যারা দিকপাল তারা ইতিমধ্যেই বলা শুরু করেছে যে বিএসএল বাংলার ফুটবলে এক নবজাগরণ আনতে চলেছে। আজকে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বিএসএলের 8টি দলের একটি দলের কর্ণধার গৌরবঙ্গ মালদা শতদীপ সাহা। শতদীপ, বিএসএল কিভাবে বাংলার ফুটবলকে সামগ্রিকভাবে চেঞ্জ করতে পারে বা তোমাদের ইনভলভমেন্টের কারণ কি? দেখো, প্রথম হচ্ছে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে স্ট্রাচি স্পোর্টস থেকে, যে বেঙ্গল সুপার লিগ, ডেফিনেটলি এরকম একটা উদ্যোগ আগে কোনোদিনও হয়নি বা এরকম একটা টুর্নামেন্ট বাংলায় আগে হয়নি। ডেফিনেটলি আমরা আইএফএ শিল্ড বা বিভিন্ন যে টুর্নামেন্ট সিএফএল এগুলো আমরা দেখে এসেছি, বাট এরকম একটা টুর্নামেন্ট এই যে আমরা ডিস্ট্রিক্টে গিয়ে ফুটবল টুর্নামেন্টটা করছি বা খেলবে প্লেয়াররা, প্লাস ডিস্ট্রিক্ট থেকে যে প্লেয়ারগুলো উঠে আসবে, সেটা আমার মনে হয় একটা বাংলা ফুটবল কেন ইন্ডিয়ান ফুটবলের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট একটা টুর্নামেন্ট আমাদের জন্য। বিকজ এই টুর্নামেন্ট থেকে যদি 2-3টেও ভালো প্লেয়ার ইন্ডিয়া টিমে চান্স পায়, ডেফিনেটলি এই টুর্নামেন্টের একটা বিশাল নাম হবে এবং আমাদের বেঙ্গলের একটা বিশাল নাম হবে। এই আমাদের তুমি জানো, ডিটেল অলরেডি পেয়ে গেছো যে ক্যাচমেন্ট এলাকা, যেই এলাকা থেকে তুমি টিম বানাচ্ছ সেই এলাকার প্লেয়ারদের তুলে আনা একটা রাখা হয়েছে, একটা নির্দিষ্ট সংখ্যক ফুটবলার ওই ক্যাচমেন্ট এলাকা থেকে খেলা হবে। এখনো পর্যন্ত ফুটবলের যা আমরা দেখতে পাই যে কলকাতার আশেপাশের 2 ডিস্ট্রিক্ট, মালদার ফুটবলের সামগ্রিক বিকাশে এটা কতটা সাহায্য করবে? মালদায় তো প্রচুর ভালো ভালো ফুটবলার নিশ্চয়ই আছে। ডেফিনেটলি আমার মনে হয় মালদার জন্য একটা বিশাল একটা অপরচুনিটি। ওখানে যারা ফুটবলার আছে, লোকাল প্লেয়ার, এবং তারা যদি এখানে এসে একটা খেলতে পারে বা হোম আর অ্যাওয়ে যেভাবে খেলাগুলো হচ্ছে, ফরম্যাটটা যেভাবে সাজানো হয়েছে, ডেফিনেটলি তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি বাংলা টিমে চান্স পাওয়া এবং অন্যান্য টিমে যেগুলো ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এগুলো টিমগুলো চান্স পাওয়া, উঠে আসতে পারবে। ভালো একটা স্ট্রাকচারটা ওরভাবে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। ডেফিনেটলি এটা প্রথম বছর হচ্ছে, তো আশা করছি খুব ভালোভাবে টুর্নামেন্টটা হবে এবং ভালো ভালো প্লেয়ার আমরা আরও তুলে আনতে পারবো। দেখো, এখন পর্যন্ত আমরা যারা ফুটবল নিয়ে কথা বলি, ফুটবল নিয়ে আলোচনা করি, আমরা যে ফুটবলের মধ্যে আছি, তাদের মনে কিন্তু একটা দুঃখের জায়গা আছে যে একটা সময় বাংলা মানেই ভারতবর্ষ, ভারতের জাতীয় টিমে সব বাঙালি ফুটবলার। এখন কিন্তু সেই সংখ্যাটা কমতে 1-2-এ দাঁড়িয়েছে। এই বিএসএল কি প্রমোশন অফ বেঙ্গল ফুটবল এবং মানে একেবারে ডিসেন্ট্রালাইজেশন, যে সুদূর তোমার উত্তরবঙ্গের থেকে মানে গঙ্গা পার হলে সেখান থেকেও ফুটবলার আসবে এবং তাদের এই যে গোটা যে জাতীয় টিমের যাত্রাটা, এই যে বাংলার ফুটবলের যে একটা খরা চলছে, এই খরাটা কতটা কাটাতে সাহায্য করবে? ডেফিনেটলি এরকম টুর্নামেন্ট যদি আরও হয় তো আমার মনে হয় এই যে যারা প্লেয়াররা যারা ডিস্ট্রিক্ট থেকে উঠে আসবে, তাদের জন্য তো একটা বিশাল একটা অপরচুনিটি যে তারা আরও অন্যান্য ডিস্ট্রিক্টের প্লেয়ারদের সঙ্গে খেলতে পারছে, প্লাস ফরেনার্স আছে এই টুর্নামেন্টে, প্লাস রেস্ট অফ ইন্ডিয়ার প্লেয়াররা আসবে। তো একটা যেই যে মেলবন্ধনটা, একটা টিম স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এক একটা টিম তারা যখন অন্যান্য টিমগুলোর সঙ্গে খেলছে, ডেফিনেটলি মানে এই টুর্নামেন্টটার জন্য একটা ভালো জিনিস, প্লাস এই প্লেয়ারদের জন্য একটা ভালো জিনিস উঠে আসার জন্য। কারণ তারা যদি ভালো পারফর্ম করে, ডেফিনেটলি 1-2 প্লেয়ার আরও ভালো বেটার জায়গায় যেতে পারে। তো আমাদের তো টার্গেট ওটাই, এবং যেহেতু এই বছর একটা প্রথমবার হচ্ছে, ডেফিনেটলি আমরা খুব আশাবাদী যে এমন কিছু প্লেয়ার পাবো যাদেরকে আমরা হয়তো এখন জানিই না, নামও শুনিনি, সেরকম প্লেয়ার কিছু উঠে পাবো এবং টুর্নামেন্টের শেষে সেই প্লেয়াররাই গিয়ে অন্যান্য বড় বড় ক্লাবে আরও সাইন করবে। তো সেটা একটা বিশাল দিক হবে আমাদের। ইতিমধ্যেই 750 জন প্লেয়ার রেজিস্ট্রেশন করেছে, যে 2টো ক্যাম্প হবে, তার থেকে প্লেয়ার বাছা হবে। এটাতে তোমরা পার্টিসিপেট করবে? এখান থেকে প্লেয়ার বাছায় তোমরা কতটা গুরুত্ব দেবে? ডেফিনেটলি, কেননা এতগুলো প্লেয়ার যখন রেজিস্টার করেছে তাদের মধ্যে থেকে ডেফিনেটলি আমরা চেষ্টা করবো যাতে আরও কিছু প্লেয়ার আমরা নিতে পারি। আমাদের যে কোচ আছেন তিনিও কিছু প্লেয়ার অলরেডি বেছে রেখেছেন। তো মোটামুটি একটা টিমটা ভালোভাবে তৈরি করার চেষ্টা করবো এবং টুর্নামেন্টটা জেতার চেষ্টা করবো ডেফিনেটলি। ফাইনালি, মালদার ফুটবল প্রেমীদের জন্য বা মালদার যারা ফুটবল খেলেন, যারা ফুটবলে আগ্রহী এবং সামগ্রিকভাবে মালদার ফুটবল এনভায়রনমেন্টের জন্য তোমার বার্তা? আমার একটাই বার্তা হবে, মালদায় এই টুর্নামেন্টটা হচ্ছে
এবং আপনারা সবাই আসুন, মালদাবাসীদের বলবো তা সবাই এসে নিজেদের টিমকে সাপোর্ট করুন যাতে আমরা আরও বেটার করতে পারি এবং মালদার থেকে আরও কিছু প্লেয়ার ভালো ভালো জায়গায় এসে খেলতে পারে, সেটাই আমরা চেষ্টা করব এবং আপনার পাশে থাকলে আমরা আরও এটা সফল করতে পারি। শতদীপ আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাও বিএসএল এর সমগ্র সামগ্রিক ডেভেলপমেন্ট, বিএসএল এর সব খবরাখবর আমরা আপনাদের দিতে থাকবো। এসএসসিএন দেখতে থাকুন, এসএসসিএন সাবস্ক্রাইব করতে থাকুন।